একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের দল নিয়ে একটা হ্রদের পাশ দিয়ে যাচ্ছিল। তো হঠাৎ তার পানির পিপাসা পেল এবং সে তার শিষ্যদেরকে বলল, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে পানি পান করাও। তার শিষ্যরা তার আদেশ পালন করতে দৌড়ে গেল হ্রদের কাছে। তো হ্রদে গিয়ে দেখলো সেখান দিয়ে একটি গরুর গাড়ি চলে গিয়েছে। তা আমরা সাধারণত যেটা হয়, যখন একটা হ্রদের উপর দিয়ে বা একটা জলাশয়ের উপর দিয়ে কোনো একটা গরুর গাড়ি বা কোনো একটা গাড়ি চলে যায়, সাধারণভাবেই সেখানের পানিটা কর্দমাক্ত হয়ে যায় বা কাদা উঠে যায়। তো শিষ্য যখন দেখলো গরুর গাড়ি যাওয়ার কারণে সেখানে কাদা উঠে গেছে, তো সে ভাবলো এই পানি তো আর বুদ্ধকে পান করতে দেওয়া যায় না। সে অপেক্ষা করলো এবং বুদ্ধের কাছে ফিরে আসলো এবং বুদ্ধকে সবটা খুলে বলার পর বুদ্ধ বলল যে অপেক্ষা করো। তারপর তার শিষ্য যথারীতি অপেক্ষা করতে থাকলো এবং এক পর্যায়ে সে কিছুক্ষণ পর আবার গেল। তো কিছুক্ষণ পর গিয়ে লক্ষ্য করলো হ্রদের পানি অনেকটা স্থির হয়েছে এবং যে কাদাটা উঠেছিল সেটা হচ্ছে তলিয়ে গেছে, তলানি জমেছে এবং হ্রদের পানি মোটামুটি স্বচ্ছ। তো তারপর তার শিষ্য সেখান থেকে পানি নিয়ে এসে গৌতম বুদ্ধকে খেতে দিল। তো তারপর গৌতম বুদ্ধ তার শিষ্যকে জিজ্ঞেস করলো যে এই পানির এই এরূপ অবস্থা, এটা ঠিক করার জন্য তুমি ঠিক কি করেছো? তো গৌতম বুদ্ধর শিষ্য গৌতম বুদ্ধকে বলল যে না, আমি তো তেমন কিছুই করিনি, আমি শুধু অপেক্ষা করেছি। তো তারপর বুদ্ধ তার শিষ্যকে বলল, এটা ঠিক পানির ক্ষেত্রে যেমন সত্যি, এটা তোমার মনের ক্ষেত্রেও সত্যি। তোমার মন অনেক সময় অশান্ত থাকবে, অস্থির থাকবে, বিক্ষিপ্ত হবে। তোমার উচিত তোমার মনকে সময় দেওয়া। এতে সময়ের সাথে তোমার মনটা অনেক শান্ত হবে এবং স্থির হবে। তো এর জন্যই বুদ্ধ বলেছিলেন যে সময়ের সাথে সব নিরাময় হয়। তো এই ছিল আজকের একটা ছোট গল্প। তো আমি কি এরকম ছোট ছোট গল্প বলবো কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।